কি দারুণ ফুল হয়ে আছে দেখো। আর এই দিক দিয়ে সমগ্র হুগলি শহরটাকে তোমরা দেখতে পাবে। হুগলি ইমামবাড়ার ইতিহাস সম্বন্ধে যদি জানতে হয় তাহলে হুগলি ইমামবাড়ার হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো হুগলি জেলায় অবস্থিত একটা সুন্দর জায়গা হুগলি ইমামবাড়া। এবং এই হুগলি ইমামবাড়ায় পৌঁছাতে হলে আমাকে প্রথমে যেতে হবে হুগলি জেলার স্টেশন হুগলিঘাট স্টেশন। আমি যাব হচ্ছে আমাদের কাকিনাড়া স্টেশন থেকে। কিছুক্ষণ পরেই এখানে ট্রেন আসবে শিয়ালদা বর্ধমান লোকাল, এবং সেই ট্রেনে করেই আমি পৌঁছাবো হুগলিঘাট স্টেশন। আর এই হুগলি ইমামবাড়া হচ্ছে ইতিহাসের বুকে কিন্তু এর জায়গা করে রাখা আছে। এত সুন্দর একটা জায়গা, এইখানে দেশ বিদেশ থেকে নানান পর্যটক বছরের বিভিন্ন সময়ে কিন্তু ঘুরতে আসেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। পরবর্তী যেই সব ভিডিওগুলো ছাড়বো সেই সব কিছুর নোটিফিকেশান সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকে তোমাদের সকলকে নিয়ে ঘুরে আসি হুগলি ইমামবাড়া থেকে। এই হচ্ছে আজকে আমাদের বর্ধমান লোকাল, কাকিনাড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর ট্রেন মোটামুটি ফাঁকাই আছে দেখো। আর এই যে কম্পার্টমেন্ট, জেনারেল কম্পার্টমেন্ট মোটামুটি এখন ফাঁকাই আছে জেনারেল কম্পার্টমেন্ট। क्या भाई अब ठीक है, इधर आओ, इधर आकर हाई करो। তাহলে চলো যাওয়া যাক হুগলি ঘাট স্টেশন। আর এদিকে সচরাচর এই তোমার আপের ট্রেনগুলো দেয় 1 নম্বর প্ল্যাটফর্মে। আজকে দিয়েছে এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। আর কাকিনাড়া স্টেশনের পর যেই নৈহাটির দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিকেই কিন্তু ভাটপাড়া পড়বে। এই যে সমগ্র এলাকাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভাটপাড়া, কাকিনাড়া এবং নৈহাটির মধ্যবর্তী স্থান। ব্লক করো নাকি তুমি? হ্যাঁ, ট্রেনের নাম আমাদের ট্রেন এখন তোমার নৈহাটি স্টেশনে জাস্ট এন্ট্রি করছে। আর এই সাইডের যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে পড়ে নৈহাটি। আর এই দিক থেকেই কিন্তু বড়মার মন্দির যেতে হয়। বড়মার মন্দির কিংবা তোমরা যদি চুঁচুড়া যেতে চাও তাহলে কিন্তু ফেরিঘাট ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই পড়বে। আর এই দিক হচ্ছে তোমার 1 নম্বর প্ল্যাটফর্ম। আর নৈহাটিতে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু জন্মস্থান আছে। এখানে হচ্ছে এখন ওইটা একটা গ্রন্থাগার করে দিয়েছে, ওই কাজকর্ম এসব হয়। আর এই কাকুর সাথে কথা হচ্ছে। এই কাকুর বাড়ি কোথায়? আমার বাড়ি নৈহাটি রাজেন্দ্রপুর। নৈহাটি রাজেন্দ্রপুর, মানে যেই দিকে হচ্ছে মাছের ওই আড়ত আছে। অল ওভার ইন্ডিয়াতে আমি মাছ পাঠাই। ও কাকুর হচ্ছে তাহলে মাছের বিজনেস। তাই কাকু হচ্ছে নৈহাটিতেই নেমে যাবে। কাকুর সাথে কাকিনা থেকে কথা হতে হতে এত দূর পর্যন্ত এলাম। নৈহাটি যেহেতু আমার বাড়ির কাছের স্টেশন, তাই এই নৈহাটি প্রচুরবার আসা। আর নৈহাটির প্রায় ম্যাক্সিমাম অনেক জায়গায় চেনা আমার। তা কখনো নৈহাটি শহরটা তোমাদের ঘুরে দেখাবো। দারুণ কিন্তু একটা সুন্দর শহর নৈহাটি। আর ওই পাশে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। মেন হচ্ছে এই 2 আর 6 নম্বর প্ল্যাটফর্মের দিকেই কিন্তু যত দূরপাল্লার ট্রেন দেয় কিন্তু নৈহাটি। বাই বাই নৈহাটি। এই সামনে যে ব্রিজটা দেখছো এটাই হচ্ছে জুবলি ব্রিজ। আর জুবলি ব্রিজের এখান থেকেই কিন্তু ইমামবাড়া দেখা যাচ্ছে, ইমামবাড়ার চূড়াটা। কি দারুণ ফুল হয়ে আছে দেখো গাছটার মধ্যে। আর এই দেখো দেখা যাচ্ছে হুগলি ইমামবাড়ার যে চূড়াটা, এখন কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। তা আমাদের হুগলিঘাট স্টেশন চলে এসছে। স্টেশনে নামি তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। আর এখান থেকে সমস্ত হুগলি শহরটা কিন্তু তোমরা দেখতে পাবে।
তো ফাইনালি পৌঁছে গেছি হুগলিঘাট স্টেশনে। আমি নেমেছি হচ্ছে এটা 2 নম্বর প্ল্যাটফর্ম মনে হয় এটা, আর আমাকে যেতে হবে ঠিক এই দিকটা, মানে এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই বাইরে বেরোতে হবে এবং তারপরেই যেতে হবে হুগলি ইমামবাড়া। আস্তে আস্তে তোমাদের হুগলি ইমামবাড়াটা দেখালাম। আর এই যে জুবলি ব্রিজটা দেখলে, এটা হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি কিন্তু জুবলি ব্রিজ। পাশেরটা 1947-এর পরে করা এই নতুনটা, আর আগেরটা হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি। আর হুগলিঘাট স্টেশনের বাইরে বেরিয়েই তোমরা কিন্তু এখান থেকে টোটো পেয়ে যাবে এই হুগলি শহরের বিভিন্ন জায়গায় যাওয়ার। মানে এইখান থেকে ব্যান্ডেলও কিন্তু কাছে, মানে এর পরের স্টেশনই কিন্তু ব্যান্ডেল। ব্যান্ডেলে যেতে হলে কিন্তু এইখান থেকে টোটো করেও তোমরা ব্যান্ডেল যেতে পারো। আর এই যে রাস্তাটা, এই রাস্তায় সোজা চলে যাচ্ছে কিন্তু তোমার হুগলি ইমামবাড়ার দিকে। হুগলিঘাট স্টেশনের এই চত্বরটা কতটা সুন্দর, আর এই সব জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে ব্রিজ এগুলো সব কিন্তু ব্রিটিশ আমলের তৈরি। স্ট্রাকচার দেখেই বুঝতে পারবে ব্রিটিশ আমলের ইঞ্জিনিয়ারদের কথাই আলাদা ছিল। তখনকার দিনের নকশা, তখনকার দিনের কারুকার্য এখনো পর্যন্ত কিন্তু অটুট। সবই ঠিক আছে। আজকের ওয়েদারটা যদি একটু সকালের দিকে বৃষ্টি হতো সেদিনকের মতো, যেদিনকে তোমাদের ইছাপুরের ভিডিওটা দেখালাম, তাহলে বেশ ভালো লাগতো। নইলে আজকে প্রচুর রোদ আজকে এই দিকে, তাই না? আজকে কত রোদ, ভাইয়ের অবস্থাও খারাপ। আর এখান থেকেই কিন্তু হুগলি ইমামবাড়ার যে চূড়াটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর ওপরের যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ক্লক টাওয়ার। ওখান থেকে কিন্তু সমস্ত হুগলি শহরটা দেখা যায়। যখন ক্লক টাওয়ারের একদম ওপরের দিকে যাব, ওখান থেকে তোমাদের সমগ্র হুগলি শহরটাকে দেখাবো, দেখবে কত সুন্দর লাগে। এর আগেও আমি একবার হুগলির ইমামবাড়াতে এসেছিলাম, সেই সময় আমার কাছে ফোন ছিল, ওই সময় ঠিকমতো ভিডিওটা হয়নি। তাই আজকে আমি আরও একবার এলাম, শুধু হুগলিঘাট স্টেশন থেকে হুগলি ইমামবাড়া পর্যন্ত আসার যে ভিডিওটা, এটাই আমি করলাম। আর ভালোভাবে তোমাদের গোপ্রোতে এই ভিডিওটা দেখাবো বলে। একদম পৌঁছে গেছি হুগলি ইমামবাড়ার সামনে। এই হচ্ছে সেই সুবিশাল ঐতিহাসিক, ইতিহাসের পাতায় যার জায়গা এখনও পর্যন্ত হুগলি ইমামবাড়া। আর হুগলি ইমামবাড়ার সামনে ঠিক জায়গাটা এমন, এইখানে কিন্তু তোমার প্রচুর দোকানপাট বসে, কিন্তু যা গরম পড়েছে এখন দোকানপাট কিন্তু সেরকম নেই। সামনে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করবে। তা চলো ভেতরে এন্ট্রি করা যাক হুগলি ইমামবাড়া। এই হচ্ছে হুগলি ইমামবাড়ার ভেতরের দৃশ্য। আর এখান দিয়ে হচ্ছে টিকিট কাউন্টার, এখান দিয়ে টিকিট করতে হবে একটা টিকিট। এই ছোটটা ঠিক আছে। হ্যাঁ তুমি ছাড়ো না ইউটিউবে, দেখে যাও। আর 10 টাকা টিকিট, যা ছিল তাই আছে। টিকিটের মূল্য 20 টাকা। ও বেড়েছে? ও আচ্ছা, 1 তারিখ থেকে 10 টাকা বেড়েছে টিকিটের দাম। আমি যখন আগের বার এসেছিলাম তখন 10 টাকা ছিল, এখন হচ্ছে 20 টাকা। এই হচ্ছে হুগলি ইমামবাড়ার ভেতরের দৃশ্য। কি দারুণ দেখো ইমামবাড়া হুগলি, চারিদিকটা দেখো, অসাধারণ সুন্দর কিন্তু এই হুগলি ইমামবাড়া। আর ওপরে হচ্ছে সেই ক্লক টাওয়ার। তা চলো হুগলি ইমামবাড়ার কোনা কোনা কিন্তু ঘুরে দেখবো তোমাদেরকে সাথে নিয়ে। চলো যাওয়া যাক। প্রথমে এই দিকটা, সিঁড়িগুলো দেখ, এই দেখো এখানে ল্যাম্পগুলো দেখো, কি দারুণ সেই আগেকার দিনের ল্যাম্প। পিলার, এই সব পিলার, এইগুলো কিন্তু তোমাদের সেই মুঘল সাম্রাজ্যের আমলে কিন্তু এই ইমামবাড়া কিন্তু তৈরি করা। আর এখনও পর্যন্ত কিন্তু অটুট রয়ে আছে। তার মানে ভাবো যে তখনকার দিনে কত ভালোভাবে তখনকার কারিগররা এই ইমামবাড়া তৈরি করেছিলেন। এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, ওহ কি অসাধারণ ভিউ ইমামবাড়ার।
হুগলি ইমামবাড়ার ইতিহাস সম্বন্ধে যদি জানতে হয় তাহলে হুগলি ইমামবাড়ার এই কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিল হচ্ছে মোহাম্মদ মসিন 1841 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। 20 বছর লেগেছিল কিন্তু এই ইমামবাড়া সমগ্র তৈরি হতে। আর কাজ এবং কাজের দক্ষতা কতটা সুন্দর হলে এত সুন্দর একটা বিল্ডিং তৈরি করা যায় সেটা এখানে না এলে তোমরা উপলব্ধি করতে পারবে না। অসাধারণ সুন্দর একটা জায়গা। এবং এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরেই কিন্তু আগেকার দিনের সেই পুরনো আসবাবপত্র কিন্তু রাখা আছে। কি দারুণ জায়গাটা দেখো, ওয়াও, দারুণ জায়গা। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম গঙ্গার ঘাটের দিকে। মানে হুগলি ইমামবাড়ার ভেতর তোমরা এলে গঙ্গার ঘাটের দিকে যেতে পারবে এবং সেখান থেকে নৌকার সাওয়ারি করতে পারবে। মানে নৌকাতে চড়ে তোমরা গঙ্গাটাকে আরও কাছ থেকে তোমরা উপলব্ধি করতে পারবে। এই হচ্ছে সেই রাস্তা গঙ্গার দিকে যাওয়ার। এবং এইখানেই হচ্ছে আর একটা ঘড়ি রাখা আছে সামনে, যেটার অক্ষর রোমান হরফে কিন্তু লেখা। সেই ঘড়িটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখো কত সুন্দর। এবং এখান থেকে সম্পূর্ণ গঙ্গাটা তোমরা দেখতে পাবে এবং সামনে যে ব্রিজ, জুবলি ব্রিজ, এ হচ্ছে সেই ঘড়ি যার অক্ষর কিন্তু রোমান হরফে লেখা আছে। এই যে এই সেই ঘড়ি। আর এখানে কিন্তু প্রচুর পায়রা আছে, চারিদিকে পায়রা দেখো। এই হুগলি ইমামবাড়ার কিছু টাইমিং আছে। প্রতিদিন সকাল 10টার দিকে কিন্তু ইমামবাড়া খুলে যায় দর্শকদের জন্য এবং বিকেল 5:30টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। আর তোমরা শুধু অ্যাভয়েড করবে শুক্রবারটা। শুক্রবারে কিন্তু ইমামবাড়া 12টা থেকে 1টা পর্যন্ত মনে হয় বন্ধ থাকে, তাই শুক্রবারটা অ্যাভয়েড করে আসবে, তাহলে তোমরা ইমামবাড়াটা খুব ভালোভাবে দেখতে পাবে। আর এইখান থেকে কিন্তু তোমরা ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল স্টেশন সব কিছু কিন্তু কাছাকাছি। টোটোতে ভাড়া ওই 15-20 টাকা নেয়, ওর বিনিময়ে কিন্তু পৌঁছানো যায় ওই যে ব্যান্ডেল চার্চ ওইগুলোতে। এর আগে তো আমি এসেছিলাম, ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়া দুটোই কভার করেছিলাম, তো ওই ভিডিওটাই বেশি ভিউজ যায়নি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা কাজই করো, একটু চেনা পরিচিত মানুষদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে আর কি মানে এই যে গরমের মধ্যে এসছি একটু স্বস্তি পাবো যদি ভিউজটা দেখি। আর অবশ্যই ভালো লাগলে লাইক করো আর কমেন্ট কিন্তু অবশ্যই করো ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো, তাহলে কি ডে বাই ডে আরও ইমপ্রুভ করতে পারবো ভিডিওতে। হ্যাঁ, এইবারে যাব সেই ক্লক টাওয়ারের ওপর। এই যে বাঁদিকের যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে পুরুষদের জন্য, মানে ছেলেরা শুধু এই দিক দিয়ে যেতে পারে। আর ডান হাতের যে রাস্তাটা আছে এটা শুধু মেয়েদের জন্য, মানে মেয়েরা এই ডান হাত দিয়ে ওই ওপরে ক্লক টাওয়ারের ওপর উঠতে পারবে। এবং ক্লক টাওয়ারের রাস্তাটা একটু কিন্তু গা ছমছম করা, একদম নিস্তব্ধ। পৌঁছে গেছি ফাইনালি ইমামবাড়ার ক্লক টাওয়ারের একদম উপর। এবং এইখান থেকে সমগ্র ইমামবাড়ার ভিতরটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। দেখো কিছুক্ষণ আগে ওই জায়গাটায় ছিলাম আমি, এবং গঙ্গার পাড় থেকেও কিন্তু এইদিকে এলাম। কত সুন্দর লাগছে দেখো এখান থেকে। আর এই দিক দিয়ে সমগ্র হুগলি শহরটাকে তোমরা দেখতে পাবে, দারুণ ব্যাপার। আর সামনে জুবলি ব্রিজ। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর যারা মেয়েরা ওই দিক দিয়ে আসবে ওরা হচ্ছে ওই দিক দিয়ে দেখতে হবে, এই পাশের
যে ঘরটা দেখতে পাচ্ছ ওখান থেকে দেখতে হবে বাইরেটা। রোদে যেখানেই বেরোই না কেন এখন আমার ব্যাগে সারাক্ষণ এই ওআরএস থাকবে আর নয় নুন চিনি জল। এইটা ছাড়া না রোদে ট্রাভেল করা খুবই অসুবিধা হয়, এনার্জি একদম লুজ হয়ে যায়। তাই তোমরা যারা এরকম রোদে ট্রাভেল করো আমি বলবো যে এরকম ওআরএস কিন্তু অবশ্যই একটা ব্যাগে রেখে দিও। এরপরে লটস অফ এনার্জি। আর অবশ্যই যেখানে ঘুরতে যাবে প্যাকেটটা নিজের সঙ্গে করে নিয়ে যাবে এবং যেখানে গার্বেজ ফেলার জায়গা ওইখানে কিন্তু ফেলে দেবে, যেখানে সেখানে ফেলাটা উচিত নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তোমাদের এখানকার কিছু টিকিট মূল্যের কথা বলে দিচ্ছি। এইখানে যত ইন্ডিয়ানরা আছে তাদের সকলের জন্য কিন্তু 20 টাকা টিকিট প্রাইস এন্ট্রি করার জন্য, আর যত ফরেনার আছে মানে বাংলাদেশ এছাড়া অন্যান্য যেসব কান্ট্রি থেকে সব ঘুরতে এখানে আসে তাদের জন্য কিন্তু মাথাপিছু 100 টাকা। কিন্তু এইখানে কি আধার কার্ড কিংবা প্যান কার্ড, ভোটার আইডেন্টি কার্ড এইসব কিন্তু দেখে না, চেক করে না। তাই যারা বাংলাদেশি তাদের জন্য কিন্তু একটা সুবিধা, যারা তোমরা তো বাংলা কথায় কথা বলো, বাংলা ভাষায় কথা বলো, দেখেও বোঝা যায় না যে বাংলাদেশি কি ইন্ডিয়ান, আমরা তো একে অপরের পরিপূরক, ভাই ভাই আমরা। তাই এইখানে যখন আসবে বাংলাদেশিরা কিন্তু ওই 20 টাকা দিয়েই তোমরা এন্ট্রি করতে পারবে, কারণ ভোটার কার্ড আইডেন্টি কার্ড তো চায় না, তাই কোনো অসুবিধা হবে না। তাহলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হুগলি জেলায় অবস্থিত এই সুন্দর হুগলি ইমামবাড়া তোমাদের ঘুরে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়নটা জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সাথে বিভিন্ন জায়গায় জার্নি করতে থাকো। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম হুগলিঘাট স্টেশনের দিকে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম হুগলি।